Hello everyone, Assalamu alaikum. This is me Nusrat Jahan Momo and welcome back to my channel. সবাই কেমন আছেন? কি অবস্থা? অনেকদিন পর আবারও চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। ঈদ তো চলে গেল, অনেক দিন হয়ে গেল। ঈদের ব্লগ তো আমি করতে পারিনি, সেই জন্য ঈদের ব্লগ শেয়ার করতে পারছি না। কিন্তু আজ আমার একটা বিশেষ দিন, মানে হচ্ছে আমি আজ খুব খুশি। আর সেই খুশিতে আমি সামান্য কিছু আয়োজন করেছি। আজ আমি খুশি হওয়ার দুইটা কারণ আছে। একটা হচ্ছে আমি আমার যে নতুন বাসায়, ঢাকার বাসায় আসছি, সেইখানে আসার পর নতুন একটা ফার্নিচার কিনলাম। তো আজ যেহেতু একটা ফার্নিচার কিনলাম, এই নতুন বাসায় নতুন ফার্নিচার, সেই উপলক্ষে তো আমি খুব খুশি। আর আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার ছোট বোনের হাজব্যান্ড নেপালে গিয়েছিল ইউরোপের ভিসার জন্য। তো সেটা সে পেয়ে গেছে। তো ওখান থেকে চলেও এসেছে ভিসা নিয়ে। তো কিছুদিনের মধ্যে হয়তো বা চলেও যাবে। তো সেই জন্য ভাবলাম যে তাকেও একটু ইনভাইট করে নিই, আমার হাতে রান্না খাইয়ে দিই। আর কবে না কবে আসে মানে বিদেশ থেকে, সেই জন্য। তো যেহেতু আমার বোনের হাজব্যান্ডের একটা ড্রিম পূরণ হয়েছে, কারণ সে ইউরোপের দেশে যাওয়ার জন্য অনেক দিন ধরে স্ট্রাগল করছে। একবার গিয়েছিল ইন্ডিয়াতে, ওখানে হয়নি, তো এখন গেছে নেপালে। তো ওখান থেকে সে ভিসা পেয়েছে। তো ওরা সবাই খুব খুশি। তো বোন খুশি মানে তো আমিও খুশি। এই তো, এই দুইটাই কারণ ছিল খুশি হওয়ার। তো এর মধ্যে আমি রান্নার কিছু প্রিপারেশন নিয়ে নিয়েছি। আর এখন আমি আমার ঘরটাকে গুছিয়ে নিয়েছি। ঘরটাকে গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আসলে এখানে তো আমি বেড নিয়ে আসিনি, একটা কি বলে, ফ্লোরিং করে রেখেছি আর কি। তো ফ্লোরে হচ্ছে বিছানা বিছিয়ে আমরা থাকছি। তো এখন যেটা দেখাচ্ছি, এটা তো আপনাদেরকে কিছুদিন আগেও দেখিয়েছি, আমার দেবরের গিফট পাওয়া সেই জিনিসটা। আর এইখানে আমি একটা ম্যাট বিছিয়ে নিয়েছি, কারণ এখানে যেহেতু ডাইনিং টেবিল নেই, তো আমাদেরকে তো নিচে বসেই খাবারটা খেতে হবে, তাই ম্যাটটাকে বিছিয়ে দিলাম। আর সেই যে আমার নতুন ফার্নিচার, এটাই কিছুক্ষণ আগে ভিডিওতে আপনারা দেখেও নিয়েছেন হালকা পাতলা। আর এখন আমি একদম ফুল ফিলভাবে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার নতুন বাসার নতুন ফার্নিচার। আর এটা একদম প্রথম, এই বাসায় প্রথম একটা ফার্নিচার কিনলাম। যদিও আমার বাসায়, মানে আমাদের বাড়িতে আমার সব কিছুই আছে, রুমে কোনো কিছুরই দরকার নেই। তো এইখানে যেহেতু থাকছি, কাপড় চোপড় কোথায় রাখবো, সেই জন্য ছোটোখাটো একটা শু রেক কিনে নিলাম আর কি। এটা একটা শু রেক, কিন্তু আমি এখন এটার মধ্যে কাপড় রাখবো। আর বাসায় তো আমার কাপড় রাখার অনেক জিনিস আছে, আলমারি আছে, ওয়ারড্রপ আছে। তো কিন্তু শু রেকটা আমার নেই। তো এখানে কিনে নিলাম শু রেক। এখন কাপড় রাখবো, তারপর যখন এখান থেকে চলে যাব বাসায় নিজের বাড়িতে, তখন এটাতে আমি শু রেক হিসাবেই মানে জুতা রাখবো আর কি। তাই তো এক ডিলে দুই পাখি, এখানে আমার কাপড় রাখাও হচ্ছে, সেই সাথে যখন আমি বাড়িতে চলে যাব এখানে কাজ শেষ করে, তখন সেটা আমার জুতা রাখার একটা র্যাক হয়ে যাবে। আর এই যে এটার উপরে আমি আমার ছেলের সেই থেরাপির জন্য যে খেলনাগুলো কিনেছি, কিছু খেলনা সাজিয়ে রেখেছি। আর এখানে আছে ওয়াইফাইয়ের রাউটার আর আমার ছেলের যেই মেশিনের চার্জারটা। তো এই তো ঘরটর গুছিয়ে নিয়ে এখন আমি আবার চলে এলাম রান্নার জন্য। আগেই তো রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে ফালুদার জন্য আমি কিছু আগে থেকে কাজ করে রাখছি। সেটা হচ্ছে এটার মধ্যে যে জেলগুলো থাকে, এগুলো তো জমতে একটু সময় লাগে, তাই আমি এগুলো আগেই বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি গ্রিন কালারের যেই জেলো পাউডারটা ছিল এই প্যাকেটের মধ্যে, ফালুদা মিক্সের মধ্যে, ওইটাকে জাল করে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে। তারপর আর কি এটা যখন ফুটে আসবে তখন নামিয়ে নিব।
নামিয়ে এমনিতে রেখে দিলেও হয়, আমি এটাকে নর্মাল ফ্রিজে রাখবো। নর্মাল ফ্রিজে রাখলে আর কি আমার মনে হয় তাড়াতাড়ি জমে আর ঠান্ডা হয়। আর আমি তো আজকে ফালুদাটা বানাবো একদম ঠান্ডা ঠান্ডা। ঠান্ডা ফালুদা খেতে যে কী যে মজা! আর এই তো এর মধ্যে বক করতে করতে আমি লাল কালারের যেই জেলোটা সেটাও করে নিয়েছি, জাল করে নিয়েছি আর কি। এখন প্লেটে ঢেলে নিচ্ছি। এই দুইটাকে এখন আমি ফ্রিজে রেখে দিব। ওইগুলো ফ্রিজে রেখে এখন চলে আসছি বাকি কাজ করার জন্য। সেটা হচ্ছে দুধ জাল করে নিচ্ছি। এখানে আমি পাউডার মিল্ক পানিতে গুলিয়ে লিকুইড মিল্ক বানিয়ে নিয়েছি, যেহেতু এখানে লিকুইড মিল্ক আমার কাছে ছিল না সেজন্য। আর এই তো এই যে ফালুদা মিক্সের মধ্যে যেই মিক্সারটা থাকে, মেইন যেই ইনগ্রিডিয়েন্টস, ওইগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে আসার পর এই তো এখন নেড়ে চেড়ে একদম পায়েসের মতো করে এটাকে বানিয়ে নিলেই ডান। আর এই ফালুদা মিক্সটা বানাতে আমার এত ভালো লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কোনো ঝামেলা নেই, সব কিছুই এটার মধ্যে থাকে। জাস্ট কিছু ফল কিনে নিয়ে আসলেই হয়। আর এই প্যাকেটটা ফালুদার এই তো এর মধ্যে ভালোভাবে হয়ে গেছে। এটাকে আমি খুব বেশি ঘন করব না, আমার কাছে একটু পাতলা থাকলেই ভালো লাগে। তো এই তো আমি ফালুদাটাকে নামিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, একদম ডিপ ফ্রিজে, বেশি করে ঠান্ডা হওয়ার জন্য। আর এইখানে আমি মুরগির রোস্ট রান্না করব, আগে থেকে প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম, ভিডিও শুরুতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এই তো এখন আমি সেই রান্না শুরু করছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছিলাম স্ট্রং একটা ফ্লেভার আসার জন্য। তারপরেই তো আমি পেঁয়াজ কুচি বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, কারণ এগুলো দিয়ে আমি বেরেস্তা বানাবো। বেরেস্তাটা আগেই করে নিব। আর এই তো আমার বেরেস্তা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিব। বেরেস্তাটাকে আমি একদম মিডিয়াম লো হিটে আস্তে আস্তে করে ভেজেছি আর একদম ব্রাউন কালার করে তারপর বানিয়েছি। খুব বেশি কালার পুড়িয়ে ফেলিনি, কারণ পুড়িয়ে ফেললে তেতা লাগে। একদম পারফেক্টভাবেই করে নিয়েছি। এই তো উঠিয়ে নিয়েছি। এখন আমি সেই তেলটাতেই চিকেন যে ম্যারিনেশন করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। একদম পেঁয়াজের বেরেস্তাগুলো যে উঠিয়েছি ভালোভাবে উঠাতে হবে যেন একটাও না থাকে, কারণ যদি থাকে তাহলে যে চিকেনটা ভাজতে ভাজতে ওই কি বলে পেঁয়াজের বেরেস্তাটা পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না, আর রোস্টটা পোড়া পোড়া একটা গন্ধ চলে আসবে। তো এই তো একটা সাইড আমার হয়ে গেছে চিকেনের, তো আমি এগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজবো না আমি, হালকা একটু কালার আসলেই উঠিয়ে নেব। এই তো উঠিয়ে নিচ্ছি এক এক করে। এই রোস্টটা একদম বিয়েবাড়ির স্টাইলে হয়েছে। আর এই তো এখন আমি সবগুলো চিকেন উঠিয়ে নিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আরও। এখন হচ্ছে আমি রোস্টটা বানানোর জন্য পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম এলাচ আর দারুচিনি আর 2টা তেজপাতা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এখন আমি সেই যে বেটে রেখেছিলাম, আজকের এই রোস্ট আমি বাটা মশলায় করছি। বাটা মশলায় রান্নাটা কিন্তু দারুণ হয়। এখানে আমি জিরা পেস্ট, তারপর আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর কিছুটা টক দই ছিল সেটা দিয়ে দিলাম, আর বাদামের পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিব। এই চিকেনের মশলাটা না যত ভালোভাবে কষানো যায় ততটাই কিন্তু মজা। আর এখানে আমি একটা রোস্টের মশলা দিয়ে দিচ্ছি। আমি রাঁধুনিটা আনতে চেয়েছিলাম কিন্তু পাইনি, তাই এই যে পিওরেরটা দিয়ে দিলাম। এটাও ভালো, খুব ভালো একটা ফ্লেভার আসছে, এটা আমি ফার্স্ট টাইম ব্যবহার করলাম। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আমি আমার পরিমাণ মতো যতটুকু ঝাল খেতে চাই। আর ওই বাটিটাতে যে বাদাম নিয়েছিলাম সেটা একটু ধুয়ে তারপর পানি দিয়ে দিয়েছি। একদম ঢাকা দিয়ে দিলাম ভালোভাবে মশলা কষানোর জন্য।
মশলাটা খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একদম ভালোভাবে নেড়ে চেড়ে আরও একটু কষিয়ে নিব। আগেই তো বললাম না যে এই চিকেনের রোস্টটা বানাতে গেলে যত ভালোভাবে আপনি কষাবেন এটা খেতে ততটাই মজাদার হবে। এই তো কষিয়ে নিয়ে এখন আমি ঝোল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, আর এখন দিয়ে দিয়েছি ঢেকে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক চিকেন রোস্টের। সবশেষে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘিয়ের জন্য রোস্টের ফ্লেভারটা একদম বিয়েবাড়ির মতো আসছে। আর এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বেরেস্তা। ও মাই গড, এতটা মজার ছিল, মানে আমার বোনের হাজবেন্ড খেয়ে খুব প্রশংসা করছে। সে নাকি চিকেন খুব একটা খায় না, গরুর মাংস পছন্দ। তো আমার এই রান্নাটা খেয়ে বলছে অনেক ভালো হয়েছে। বাসায় তো চিকেন খাওয়া হয় না, এখানে এসে খেলাম, খুব ভালো লাগে। তো ওনার প্রশংসা পেয়ে আমিও খুব খুশি। আর এই তো রোস্টটা হয়ে গেছে। আর 1 মিনিট, আমি যে বললাম যে ওনার প্রশংসা পেয়ে আমি খুব খুশি, কারণ আমি তো ব্লগটা আগে করে রেখেছিলাম, এখন ভয়েস ওভার করছি, তাই আপনাদেরকে বলে দিতে পারছি, সো ডোন্ট মাইন্ড। আর এই তো এইখানে আমি পোলাও রান্না করে নিচ্ছি। আজকে আমি হচ্ছে ফালুদা করেছিলাম আর চিকেন রোস্ট আর পোলাও, এই মানে এখানে তো আমার হাঁড়ি পাতিল খুব কম, সেজন্য আমি বেশি কিছু করতে পারলাম না। আর তাছাড়া আমি একা মানুষ, বেশি কিছু করতেও পারছি না আমার ছেলেটাকে নিয়ে। তো ছোটোখাটোই আয়োজন করলাম, সবাই মিলে খেলাম, খুব ভালো লাগলো। তো এই তো আমার পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আমি ওপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিলাম, আর এইখানে দিয়ে দিচ্ছি ঘি। আর এই তো এর মধ্যে কিন্তু আমার বোনের হাজবেন্ড সবাই আমাদের বাসায় চলে আসছে। আর এখানে আমি একটা প্লেটার সাজিয়ে নিয়েছি, আমার বোনও কিন্তু আমাকে হেল্প করেছে। আর এইখানে আমি আরও একটা প্লেট সাজিয়েছি, এটা আমার বোনের হাজবেন্ডের জন্য, যেহেতু সে স্পেশাল মানুষ, তাই তাকে একটু স্পেশালভাবে সাজিয়ে দিলাম। আর এখানে ফালুদার জন্য সব কিছু একদম রেডি করে নিয়েছি, ফল ফ্রুট কেটে। আর এখন এগুলোকে মিক্স করার পালা। এগুলোকে মিক্স করে নিয়ে অফ ক্যামেরা আমরা খেয়ে নিব, সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।